আপনারা এখনো যে এখানে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? কত যে কাজ দিলে, যান করুন সেগুলো, যান 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 যান। এই দেখো, আবার আপনারা এখানে এখানে বসে আছেন, যান কত কাজ পড়ে আছে আপনাদের। হ্যাঁ যাচ্ছি, চলো। হ্যাঁ তুই এইসব কাজ যে কেন করছিস মা? আমার আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। বৃষ্টি, বৃষ্টি, তুই এইসব উল্টোপাল্টা কথা কেন বলছিস মা? কেন তুই এইসব উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ মা, তুমি জানো মা, আমার চারিদিকে না ধীরে ধীরে একটা একটা জাল বিছানো হচ্ছে আমাকে আমাকে মেরে ফেলার জন্য। কেন? আমি যে অনেকের পাড়া ভাতে ছাই দিয়েছি মা। তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমার সাথে চল, জামাইকে নিয়ে আমাদের ওখানে থাকবি, তুই চল মা। মা কি বলছো কি তুমি? এত সহজে তো আমি ছাড়বো না, আমিও ছাড়নেওয়ালা নই। ওরা কি ভেবেছে এত সহজে আমাকে ঢিট করা যাবে? কখনো না, আমিও এর শেষ দেখেই ছাড়ব। আমিও পড়াশকুলের মেয়ে, এই পড়াশকুলে নয় আমি থাকবো, আর নয় আমার শ্রদ্ধেয়। কে? না মা, কিছু না। মা তুমি একটু বসো, আমি আসছি এক্ষুনি। তুলসী কাকা, তুলসী কাকা। হ্যাঁ বৌমণি বলো। মা এসেছে, মার জন্য একটু চা করে দাও না গো। আমি এক্ষুনি দিচ্ছি। বৃষ্টি, বৃষ্টি তুই কি করছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি। মা তুমি একটু চিন্তা করো না, তুমি একটু বসো, আমি আসছি, পরে তোমাকে সব বল। বসো তুমি। দিদিমণি যে সকাল থেকে উঠে কোথায় যায় কে জানে। বাড়ির সবাইকে খাওয়াবে, নিজের খাওয়ার নাম নেই। সেই কাক ভরে ঘুম থেকে উঠবে, বাসনটা পর্যন্ত নিজে মাজবে। তার তো আবার আমাদের কারোর কাজ পছন্দ হয় না। এইভাবে না খেয়ে থাকলে পরে শরীরটা কি থাকবে? পিত্তি পড়ে যাবে যে, তো কিছুই বুঝতে চায় না। দিদিমণি, ও দিদিমণি, গেল কোথায় রে বাবা? ও দিদিমণি, বলো। শোনো, এই লুচি তরকারি আর মিষ্টিটা আগে খেয়ে নাও তো, না খেলে যে শরীর খারাপ হয়ে যাবে। না রঘুদা, আমি খাবো না, ভালো লাগছে না আমার। ভালো লাগছে না বললে তো হবে না। তুমি যদি না খেতে চাও আমি কিন্তু জোর করে তোমায় খাইয়ে দেব। শুধু সংসারের কথা ভাবলেই হবে? তুমি এইটুকু মেয়ে, মাম্মাম, দাদু, শ্বশুর মশাই, বর, শুধু এদের খেয়াল রাখলেই হবে? নিজের দিকটা একবার দেখতে হবে না? আরে বাবা, বাড়ির বউয়ের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তো সংসারেরও স্বাস্থ্য ভেঙে যাবে। আচ্ছা, তুমি যদি বিছানায় পড়ো তাহলে সংসারটার কি হবে বলো তো? নাও নাও, ধরো ধরো, খেয়ে নাও। দাঁড়াও, আজও খাবে না? কেন? বাড়ি আজুর বিয়ে যে।
রঘু, আজ সই কিচ্ছু খাবে না। না, খুব বেশি হলে এক গ্লাস দইয়ের শরবত খেতে পারিস। আমার তো মনে হয় তিয়াসের মঙ্গলের জন্য সেটাও না খেলেই ভালো। সই, আমি এটুকু মানি রে, তুইও মান। কিন্তু মণিমা, আমি জানি তো তোদের বিয়ে হয়ে গেছে। আমার জন্য, শুধু আমার জন্য আজকের দিনটা লক্ষ্মী সোনা আমার। আমি তোর শাড়ি গয়না সবকিছু বের করে রাখছি, নিজের হাতে খুব সুন্দর করে রানীর মতন করে সাজিয়ে তোকে নিয়ে যাব। সবাই দেখবে যে মহুল ব্যানার্জি কি সুন্দর একটা মেয়েকে বাড়িতে বউ করে এনেছে। না, শুধু তো বাড়ির বউ নয়, আমার মাম্মামের মা। তুই একটা কাজ করতো, চট করে স্নানটা সেরে নেমে আসছি। জানিস সই, খুব আফসোস হচ্ছে আমার। জল সইতে যেতে পারলাম না, কোনো আচার অনুষ্ঠানই করতে পারলাম না। শুধু আমার চোখের সামনে তিয়াস তোকে সিঁদুর পরিয়ে দেবে, তোরা দুজনে মিলে রেজিস্ট্রি পেপারে সই করবে। তাহলে আজ আর কপালে খাবার জুটলো না। ঠিক আছে, সানাই যখন বেজেই গেছে, একেবারে সন্ধ্যেবেলা গুছিয়ে বউ ভাতের খাবার খাইয়ে দেবো, কেমন? আমি এই বিয়েটা করতে পারবো, অসম্ভব। আমি এই বিয়েটা করতে পারবো না। আছো, দেখো তো আমার ফোনটা বাজছে। উজান বাবু আমাকে আবার বিয়ে দিয়ে দিচ্ছে। আমার আবার বিয়ে হচ্ছে, আমি বিয়েটা করতে পারবো। আমি কি করে বিয়ে করবো বলুন? আমি তো বিবাহিত, আমি তো আপনার স্ত্রী। কথা বলছেন না কেন আপনি? আপনি কথা বলছেন না কেন উজান বাবু? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু কথা বলুন। আমি কি বলবো? আমি আমি এমন এমন একটা চালের জন্য জানেন, আমার মনে হচ্ছে কি আমি চোরাবাড়িতে তলিয়ে যাচ্ছি। একটা একটা চাল আমাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। আমি পারছি না এই জাল ছেড়ে বেরোতেও। আপনি আমাকে উদ্ধার করুন এখান থেকে। আমি পারছি না এই জাল ছেড়ে বেরোতে। আপনি কথা বলছেন না কেন? আমি তো আপনার স্ত্রী উজান বাবু। আমি বিশ্বাস করুন, আমি শুধু আপনার সঙ্গে সংসার করতে চাই। আমি শুধু আপনার সঙ্গে সংসার করতে চাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি এই বিয়েটা করতে পারবো না। আমি একটা হিন্দু মেয়ে, তো আমি কি করে আরেকটা বিয়ে করবো? একটা হিন্দু মেয়ে, আমি বিয়েটা করতে পারবো না উজান বাবু। আমাকে উদ্ধার করুন আপনি। আমাকে উদ্ধার করুন, আমি তো আপনার স্ত্রী। বলুন, আপনি কথা বলছেন না কেন? আমাকে এখান থেকে উদ্ধার করুন উজান বাবু। আমি বিয়েটা করতে পারবো না। আমার আজকে বিয়ে, আজকে সন্ধ্যা লগ্নে আমার বিয়ে। হ্যালো উজান বাবু, হ্যালো হ্যালো।
যাক, তাহলে আজই আমার জীবন থেকে আপদটা সরবে, শনির ছায়া আজই সরে যাবে। কে ফোন করেছে? ওই যে যত সব ফালতু ফোন, ক্রেডিট কার্ডের ওখান থেকে ফোন করেছে। এই মেয়েটা আমি কিছুতেই করতে পারবো না। চলে যাবো আমি এখান থেকে। আমি চলে যাবো। মা, আজ তোমার বিয়ে? কি হলো রে? আমার লজ্জা লাগলো। আর পিছুটা নিও না, আর মায়া জড়িও না নিজেকে। পালাও, শুয়ে এখান থেকে পালাও। কেউ না ও তোমার, তুমি পালিয়ে যাও এখান থেকে, শুয়ে পালিয়ে যাও। দিন থেকে দিন বেড়ে যাওয়া এত টান ছেড়ে যায়, জোছনার কোলে অভিমান চলে, বলো কার এসবে আসে যায়, কুয়াশা নীল চেনা মিল ঠিকানায়। মা, 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 মা। কি হয়েছে মা? কি হয়েছে? এ কি চোখ মুখের এই অবস্থা কেন? ভয় পেয়ে কাকে খুঁজছো? মাকে খুঁজছো? মা কোথাও নেই, মাকে কোথাও পাচ্ছি না। মা কোথাও নেই, মাকে কোথাও পাচ্ছি না। কোথায় গেল মা? সই, মা, ও সই, মা, এক্ষুনি আসবে মা। সই, মা, মা। রঘু, রঘু, তুমি বসো, তুমি বসো, আমি দেখছি। ডাকছেন মা? হ্যাঁ, বলছি সই কোথায়? তা তো জানি না। মানে জানি না আবার কি? দেখো 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 কোথায় আছে, দেখো তো। আমি দেখছি। বলো মাম্মাম কাঁদছে। কি হয়েছে? এত কান্নাকাটির কি আছে? ওই তো এক্ষুনি মা চলে আসবে। গেছে হয়তো কোথাও, এখানে চুপ করে এক্ষুনি চলে আসবে, তখন মা মা মা। আমার দিদিমণিকে তো কোথাও দেখতে পেলাম না। বলছো কি তুমি? কোথাও দেখতে পেলে না মানে? নেই কোথাও। কিছু বলে গেছে কি তোমায়? না। তাহলে যাও যাও যাও, খোঁজো খোঁজো খোঁজো। আমি দেখো না কোথায় আছে, দেখছি আমি। কোথায় কোন কাজে ব্যস্ত আছে এখন বলছে।
একটু বোঝো মা, আমি দেখছি। হ্যালো ইয়াশ, আচ্ছা শোন, বলছি যে সই কোথায় গেছে, মানে ও বাড়িতে নেই। না না, বাড়িতে সবখানে খুঁজেছি তো আমরা। হ্যাঁ, তোকে কিছু বলেছিল? না না, আমাকে কিছু বলে যায়নি। একটু দেখ না বাবা, আমাকে টেনশন হচ্ছে, মামনটা কান্নাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ 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 প্লিজ। কোথায় যাবে? হ্যালো হ্যালো, রাহি, রাহি বলছো? সরি রাহি, সরি টু বদার ইউ। বলছি যে সই কি তোমার কাছে গেছে? মানে ও যায়নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ। ওটা তোলো। হ্যালো মিলন, হ্যালো মিলন। হ্যাঁ আমি বলছি কি, শোনো না, সই বাড়িতে নেই। না, কোথায় গেছে বলে যায়নি তো। আরে বলছি সবখানে খুঁজেছি, কোথাও নেই। আমার কথাটা মন দিয়ে শুনবে তুমি। একটু আগেও বাড়িতে ছিল, এই মুহূর্তে বাড়িতে কোথাও ওকে আমি পাচ্ছি না। আমার না, বললাম তো বলে যাই। প্লিজ প্লিজ শোনো, তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ওকে, মা মা এক্ষুনি আসবে। মা মা সই। কোথায় গেল সই? খা বড় খোকা, খা। তুই সুস্থ থাকলে, ভালোভাবে থাকলে, তুই বেঁচে থাকলে আমার শান্তি তাতে। মা, মা আমার ভালো থাকা নির্ভর করছে তোমার উপর। মা, তুমি কিভাবে আমার কথা শুনে চলছো তার উপর। তুমি যদি আমার কথা শুনে না চলো, তাহলে তাহলে কিন্তু আমি জনসমক্ষে গিয়ে সত্যি কথাটা বলতে বাধ্য হব। যেহেতু যেহেতু আমি আইনের চোখে অপরাধী, আমার আমার গলায় ফাঁসির দড়ি ঝুলবে। আমি মরে যাবো মা, আমি মরে যাবো। না না না, এসব কথা বলিস না। ঠিক আছে, তুই আমাকে বল কি করতে হবে, আমি তাই করব। আমি আমি যা বলবো তুমি তাই করবে তো মা? হ্যাঁ বাবা, তাই করব। তাহলে মা, মা তুমি একটা কাজ করো না, তুমি বৃষ্টির হাত থেকে সমস্ত সম্পত্তি কেড়ে দাও। কি বলছিস? বৃষ্টি এবারের লক্ষ্মী, লক্ষ্মীর হাত থেকে কখনো আমি সম্পত্তি কেড়ে নিতে পারি? এটা কখনো সম্ভব না। কি বলছিস কি তুই এসব? ও তার মানে তুমি আমার কথা শুনবে না মা? আবার তুমি চাও না আমি বেঁচে থাকি? মা, মা ওর হাতে সমস্ত ক্ষমতা। মা, ও এখন চাইবে ওই বাকি সম্পত্তি ছুঁড়ে আমাকে আমাকে যে করে টেনে পিছড়ে জনসমক্ষে নিয়ে যেতে। ও চায় না মা আমি বেঁচে থাকি। ও চায় আমি মরে যাই।
ও চায় তোমার বড় বৌমা বিধবা হোক মা, তাহলে তাহলে সমস্ত সম্পত্তি সমস্ত রাজ্যের তোর। মা বড় খোকা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আরে কোনো মা চায় তার সন্তান মারা যাক? ঠিক আছে বাবা, বল আমাকে কি করতে হবে, বল। মা, মা, আমাকে